4 জুন 2026 দিনের শুরুটা ছিল একেবারেই স্বাভাবিক। রাশিয়ার উত্তরাঞ্চলে তখন প্রচণ্ড ঠান্ডা। সেই দিন ওলেনা এয়ারবেসের রাডার কন্ট্রোল রুমে কয়েকজন রাডার অপারেটর ও কমান্ডার দায়িত্ব পালন করছিলেন। প্রতিদিনের মতোই তারা রাডার স্ক্রিন পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু হঠাৎ করেই রাডার স্ক্রিনের এক কোণে একটি অস্বাভাবিক সিগন্যাল দেখা যায়। প্রথমে সিগন্যালটি ছিল অনেক দুর্বল। সাধারণত যুদ্ধবিমান বা ড্রোন যেভাবে রাডারে ধরা পড়ে, এটি ঠিক সেভাবে ধরা পড়ছিল না। আরও অবাক করার বিষয় ছিল, এটি এমন একটা দিক থেকে এগিয়ে আসছিল যেখানে সাধারণত কোনো বিমান ওড়ে না। তাই শুরুতে অনেকে ভেবেছিলেন এটি হয়তো কোনো বড় বাজ পাখি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। রাডার স্ক্রিনে দেখা যায় লক্ষ্যবস্তুটি খুব দ্রুত আন্তর্জাতিক আকাশসীমার দিক থেকে রাশিয়ার উত্তরাঞ্চলের দিকে এগিয়ে আসছে। শুরুর দিকে রাডার অপারেটররা নিশ্চিত হতে পারেননি এটি আসলে কি, কারণ উত্তরাঞ্চলের এই এলাকায় আধুনিক রাডার চালু ছিল না। এরপর রাডার চালু করতেই দেখা যায় এটি একটা যুদ্ধ বিমান। কন্ট্রোল রুমে থাকা কমান্ডাররা বুঝতে পারছিলেন না উত্তরাঞ্চলে একটি যুদ্ধবিমান আসলে কি উদ্দেশ্যে আসছে, কারণ এখানে বড় কোনো শহর নেই, বড় সামরিক ঘাঁটি নেই, এমনকি গুরুত্বপূর্ণ কোনো বিমান ঘাঁটিও নেই। ঠিক তখনই একজন অভিজ্ঞ রাডার কর্মকর্তা বিষয়টি বুঝতে পারেন। তিনি দ্রুত বিমানের গতিপথ দেখে বুঝতে পারেন এই পথ ধরে এগোলে সামনেই পড়বে রাশিয়ার উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ দুগা রাডার স্টেশন। এই রাডার স্টেশনটি রাশিয়ার সবচেয়ে বড় রাডার। বিশাল এই রাডার স্থাপনাটি প্রায় 12 তলা ভবনের সমান উঁচু। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি বানাতে খরচ হয়েছে $4 বিলিয়ন বেশি। এই রাডার হাজার হাজার কিলোমিটার দূরের আকাশ পর্যবেক্ষণ করতে পারে। এটি একই সঙ্গে বিশাল এলাকায় স্ক্যান করতে পারে, ড্রোন কিংবা আকাশে থাকা বিভিন্ন উড়ন্ত বস্তু শনাক্ত করতেও সক্ষম। তবে এই রাডার সবসময় চালু রাখা হয় না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বা জরুরি পরিস্থিতিতে এটি চালু করা হয়। রাডার কর্মকর্তারা বুঝতে পারছিলেন এই ধরনের গুরুত্বপূর্ণ রাডার ক্ষতিগ্রস্ত হলে শুধু আর্থিক ক্ষতিই হবে না, বরং পুরো অঞ্চলের আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থাও বড় ধরনের সমস্যার মুখে পড়বে। বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গে রাডার কমান্ডার ও এলাকায় মোতায়েন থাকা BM-21 মোবাইল রকেট লঞ্চার ইউনিট প্রস্তুত করার নির্দেশ দেন। এই লঞ্চারগুলো ট্রাকের উপর বসানো থাকে এবং দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়। এই লঞ্চার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রায় ঘন্টায় 120 কিলোমিটার বেগে ছুটতে পারে। লঞ্চার রাডার চালু হওয়ার পর বোঝা যায় এটি একটা অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমান। এই ধরনের যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র এবং তাদের কয়েকটি মিত্র দেশের বিমান বাহিনীতেই বেশি ব্যবহৃত হয়। কিন্তু এখানেই নতুন প্রশ্ন তৈরি হয়, রাশিয়ার উত্তরাঞ্চলে এই যুদ্ধবিমান এলো কিভাবে? বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন এর আগেও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এই ধরনের যুদ্ধবিমান পেয়েছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিমানটিকে থামানো। F-16 ঘন্টায় প্রায় 2100 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং একই সঙ্গে 11 টনের বেশি অস্ত্র বহন করতে সক্ষম। রাডার কমান্ডার সঙ্গে সঙ্গে সীমান্তের কাছাকাছি মোতায়েন থাকা X-300 এয়ার ডিফেন্স সিস্টেম চালু করার নির্দেশ দেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লঞ্চারগুলো প্রস্তুত হয়ে যায়। এরপরে রাডার লক্ষ্যবস্তুকে লক করে এবং একটি মিসাইল আকাশের দিকে ছুড়েও দেওয়া হয়। এদিকে F-16 এর পাইলটও পরিস্থিতি বুঝতে পারেন, তাই দ্রুত বিমানটিকে প্রায় 3000 ফুট উচ্চতায় নিয়ে যান। এরপর আবার খুব নিচ দিয়ে উঠতে শুরু করেন। অনেক সময় এই ধরনের কৌশল ব্যবহার করে মিসাইলকে এড়ানো সম্ভব হয়। এরপর সঙ্গে সঙ্গে দ্বিতীয় একটা মিসাইল আকাশে উড়ে যায়। পাইলট বুঝতে পারেন এখন এই এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়াই সবচেয়ে নিরাপদ। এরপর তিনি বিমানটিকে প্রায় 6000 ফুট উচ্চতায় নিয়ে যান এবং একের পর এক ফ্লোয়ার ছুটতে শুরু করেন। ফ্লোয়ারের কারণে কিছু সময়ের জন্য মিসাইল তার লক্ষ্য হারিয়ে ফেলে, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এবার আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে সঙ্গে কাছাকাছি নৌবাহিনী বিমান ঘাঁটি থেকে দুটো Su-35 যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দেওয়া হয়। খুব অল্প সময়ের মধ্যে দুটো Su-35 আকাশে উড়ে যায়। এদিকে F-16 এর পাইলট বুঝতে পারেন দুটি Su-35 খুব দ্রুত তার দিকে এগিয়ে আসছে। তিনি জানতেন ক্ষেপণাস্ত্রকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও Su-35 এর মতো অত্যন্ত দ্রুতগতির যুদ্ধবিমানকে এড়িয়ে যাওয়া অনেক বেশি কঠিন। Su-35 ঘন্টায় প্রায় 2700 কিলোমিটারের বেশি গতিতে উঠতে সক্ষম। পরিস্থিতি বুঝতে পেরে পাইলট আর দেরি করেননি। তিনি দ্রুত দিক পরিবর্তন করেন এবং রাশিয়ার আকাশ সীমা ছেড়ে বেরিয়ে যান। Su-35 যুদ্ধবিমান দুটি সীমান্ত পর্যন্ত তাকে অনুসরণ করে। লক্ষ্যবস্তু রাশিয়ার আকাশ সীমার বাইরে চলে যাবার পর তারা আবারও নিজেদের ঘাঁটিতে ফিরে আসে। পুরনো ঘটনাটি শেষ হতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। ঘটনার পর রাশিয়ার পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়। তারা জানায় ভবিষ্যতে কোনো অজানা যুদ্ধবিমান যদি তাদের আকাশ সীমায় প্রবেশ করে তাহলে তারা আরও কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে। এই ঘটনাটি একটি বিষয় স্পষ্ট করে দেয়,
রাশিয়া তাদের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিরাপত্তাকে ঠিক কতটা গুরুত্ব দিয়ে দেখে।